হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকালে উঠে দেখি বাড়িতে মা নেই, তাই আমার মনটা প্রচুর খারাপ। মা গেছিল ঝাড়গ্রাম কিছু কাজে। তখন আমার অনেক জোরে খিদে পেয়েছিল, তখন ভাবি কি খাবো। তখন মনে পড়লো অনেকদিন আলুর পরোটা খাইনি, তার জন্য চলে গেলাম স্নান করতে। স্নান করার পরে বাড়ির পুজো দিলাম, আর জীবনে যত ভুল কাজ এবং পাপ করেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। ক্ষমা চাওয়ার পরে আটা নিয়ে নিলাম। আটার মধ্যে রিফাইন তেল, স্বাদ অনুসারে লবণ দিয়ে আটাটাকে বেশ সুন্দর মাখিয়ে নিলাম। আটাটাকে বেশ সুন্দরভাবে মাখানোর পরে তোমরা যত বড় রুটি কিংবা পরোটাটা বানাতে চাও ঠিক সেই হিসাবে গুলি করে নেবে। আমি তো গুলি বলি, তোমরা কি বলো কমেন্টে নিশ্চয়ই জানাও। অনেক লোক ওইটাকে লেচি না কি বলে আমি ঠিক জানি না, কিন্তু তোমরা কমেন্টে বলো যে তোমরা ঠিক ওইটাকে কি বলো। আটাটাকে মাখানোর পরে আমি রেখে দিলাম। তারপরে আমি কেটে নিলাম পেঁয়াজ, আর আমি আজ আলুর সাথে টুকু ফুলকপিও দিব। তার জন্য আমি ফুলকপিটাকেও বেশ সুন্দর ছোট ছোট করে কেটে নিলাম, বেশি বড় রাখবো না, কারণ বেশি বড় রাখলে অসুবিধা হবে। তারপরে আমি কাঁচা লঙ্কাও কেটে নিলাম। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কারণ আমি ওখানে অন্য কিছুও দিব তাই। আটা মাখানোর আগেই আমি আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তাই ভিডিওতে দেখাতে পারলাম না। আলুটাকে এখন বেশ ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে এখন আমি ওইটাকে বেশ ভালোভাবে কষে নিব। তার জন্যে সবথেকে প্রথমে আমি গ্যাসটাকে জ্বালালাম। জ্বালার পরে কড়াইটাকে বসিয়ে ওর মধ্যে এখন দিয়ে দেব সরষার তেল। সরষার তেলটাকে বেশ ভালোভাবে আগে গরম করব। গরম করার পরে কড়াতে চারদিকে করে দেবো, যাতে আমার আলু কিংবা যে জিনিসগুলো আমি ভাজবো যাতে না ওইটা লটকে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভাজানোর পরে আমি দিয়ে দিব ফুলকপি, কারণ ফুলকপিটা সিদ্ধ করা নয়, তার জন্যে ফুলকপিটা আগে বেশ ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকেও বেশ ভালোভাবে ভাজানোর পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। একটা পুরো ম্যাগি মশলা আমি দিয়ে দেবো। ম্যাগি মশলা দেওয়ার পরে বেশ ভালোভাবে ওইটাকে ভেজে নেব, যাতে মশলার গন্ধটা না আসে, কাঁচা গন্ধটা যেন না আসে। তার জন্য বেশ ভালোভাবে আমি ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দিব যে সেদ্ধ করা আলুটা মাখিয়ে রেখেছিলাম, সেইটাকে দিয়ে করে বেশ ভালোভাবে নেড়ে নেড়ে নেওয়ার পরে আলুটাকে বেশ ভালোভাবে মশলার সাথে একটু কষে নিব, যাতে আলুটা আর মশলাটা বেশ ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স হওয়ার পরে স্বাদ অনুসারে লবণ, তার সাথে আমি লঙ্কা গুঁড়োর পাউডার দিয়ে দিব। হ্যাঁ, আমার কাঁচা লঙ্কাটা কি বলে মুড়ির সাথেই বেশি খেতে ভাল লাগে, এমনি জিনিসে আমার গুঁড়ো লঙ্কা না হলে পোষায় না। তার জন্যে আমি বেশ ভালোভাবে লঙ্কাটাকে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিব। নাড়ানো হয়ে গেলে আমি সেইটাকে নামিয়ে দিব। আলুটাকে নামানোর পরে আমি চলে আসলাম পরোটা বানানোর জন্যে। আর হ্যাঁ, অনেক লোক আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মেসেজ করেছিলে যে দাদা তুমি তোমার ইউটিউব চ্যানেলের নামটা কেন চেঞ্জ করলে। আর কেউ জিজ্ঞাসা করেছে যে দাদা তুমি আর কবিতার দির সাথে ভিডিও কেন বানাচ্ছ না, কবিতার দির সাথে কি তোমার ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, আমি সবার প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। হ্যাঁ, আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করলাম, কারণ ওই নামটা আমার পরিবারের কারোই পছন্দ ছিল না, এবং আমার বন্ধু বান্ধবীরাও বলতো যে তুই তোর ইউটিউব চ্যানেলের নামটা পাল্টা, পড়তেও ভাল লাগে না এবং দেখতেও ভাল লাগে না। তাই আমি থ্রি ভিকারির জায়গায় আমি ওইটাকে মাইসেলফ রিকি করে দিছি। আর রইল কবিতার সাথে ভিডিও বানানোর কথা, তো ও এখন বর্তমানে ঝাড়খণ্ডে থাকে না, ও আউট অফ ঝাড়খণ্ডে আছে। তার জন্যে ওর সাথে দেখাও হয় না আর ভিডিও বানানো হয় না। কিন্তু হ্যাঁ, যখন ও ঝাড়খণ্ড আসবে তখন আবার আমাদের ভিডিও দেখতে পাবে, ডান্সের এবং ফানি ভিডিও, যা ভিডিও থাকে সব দেখতে পাবে। আর হ্যাঁ, আজকের পরোটাটা আমি টুকু অন্য ধরনের করছি। এই পরোটাটা আমি আমার বড় মামির কাছটুকু শিখেছি। বড় মামি ঠিক এইভাবেই পরোটাটা বানায়। এতে কি হয়, সময়টাও খুব কম লাগে এবং খাতেও হেভি লাগে। আমা আমার পরোটা বানানো তো হয়ে গেল, এখন আমি চলে যাচ্ছি সিঁড়িতে। সিঁড়িতে বসে রোদে আরামে খাবো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কেমন না কমেন্টে বলো। আর এরকম ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।